আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের আজকে বোর্ড থেকে বার্ষিক পরীক্ষার জন্য প্রতিটি বিষয়েরই সিলেবাস ও প্রশ্নের মডেল দেওয়া হয়েছে। বোর্ড থেকে তোমাদের সকল বিষয়ের প্রশ্নের যে মডেলটি দেওয়া হয়েছে, তোমাদের বার্ষিক পরীক্ষাতেও কিন্তু একই মডেলেরই প্রশ্ন থাকবে এবং প্রতিটি আইটেম ও মানবণ্টনও একই থাকবে। এখন তোমাদের গণিত বিষয়ের নমুনা মডেলটি দেখাবো। তোমাদেরকে জানিয়ে রাখছি, প্রশ্ন ও উত্তর এর পিডিএফ দেওয়া হবে। পিডিএফ এর পাসওয়ার্ডটি পেতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। পাসওয়ার্ডটি ভিডিও চলাকালীন তৎক্ষণাৎ বলে দেওয়া হবে। অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের নমুনা প্রশ্নের উত্তরে প্রথমেই রয়েছে ক বিভাগ। ক বিভাগের মান মোট 25। এখানে প্রথমেই রয়েছে 15টি এমসিকিউ এবং এই 15টি এমসিকিউর উত্তরই আমি তোমাদেরকে ভিডিওর শেষে দেখিয়ে দিব। এবং এই 25 নাম্বারের মধ্যে 15 নাম্বার হলো এমসিকিউতে এবং বাকি 10 নাম্বার হলো এক কথায় উত্তরে। এখানে তোমাদের আরও 10টি এক কথায় উত্তর রয়েছে, এগুলোর উত্তর আমি তোমাদেরকে ভিডিও শেষে দেখিয়ে দিব। ক বিভাগের প্রথম 25 নাম্বারে প্রথমেই রয়েছে 15টি এমসিকিউ ও 10টি এক কথায় উত্তর, যেগুলোর উত্তর ভিডিও শেষে দেখিয়ে দিব। এরপর রয়েছে খ বিভাগ। খ বিভাগের প্রথমেই 13টি প্রশ্নের উত্তর দিতে হবে। তোমরা প্রয়োজনে এই প্রশ্নগুলোর স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এবং শেষে আমি তোমাদেরকে এগুলোর উত্তরও দেখিয়ে দিব। খ বিভাগের আরেকটি আইটেম হলো দৃশ্যপট নির্ভর প্রশ্ন, যেখানে 10টি হতে 7টি প্রশ্ন দিতে হবে। কিন্তু সৃজনশীল প্রশ্নের মতোই তোমরা চাইলে এগুলোরও স্ক্রিনশট নিতে পারো। এটি হলো 2 নাম্বার প্রশ্নটি। এখানে ক খ গ 3টির উত্তরই করতে হবে। এটি 3 নাম্বার। এখানে ক ও খ 2টির উত্তর করলেই হবে। 4 নাম্বারে রয়েছে ক খ গ 3টি প্রশ্ন। 5 নাম্বারে রয়েছে ক খ এবং গ 3টি। এরপর 6 নাম্বারে রয়েছে ক খ গ। 7 নাম্বারেও রয়েছে ক খ গ। 8 নাম্বারে রয়েছে ক এবং খ। তো এর মাধ্যমেই আমাদের পরীক্ষার প্রশ্নটি দেখানো হয়ে গেল। এখান থেকে কিন্তু যে কোনো 7টি দিতে হবে। তো চলো উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু আমি নাম্বার ওয়াইজই দিয়েছি। 1 নাম্বারের উত্তর হবে গ, 2 নাম্বারের হবে খ, 3 নাম্বারের হবে ক। এভাবে করে এখানে 13টির উত্তর এবং আমাদের যেহেতু ক বিভাগে মোট 25টি ছিল, এখানে কিন্তু 25টির উত্তরই দিয়ে দেওয়া হলো। পরবর্তীতে দেখো, আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন ছিল খ বিভাগের প্রথমেই। তো 1-এর ক নাম্বার প্রশ্নটি ছিল যে 3x² + 2 এর ঘন নির্ণয় করো। তো আমরা এই প্রশ্নটার উত্তর যদি সঠিকভাবে ঘন নির্ণয় করতে পারি তাহলে তারা আমাদেরকে 2 নাম্বার দিবে, আর যদি আমরা সঠিকভাবে সূত্র প্রয়োগ করতে পারি তাহলে 1 নাম্বার দিবে। তো আমরা কিভাবে এটার উত্তর রাখবো সেটার উপর ডিপেন্ড করে যে তারা আমাদেরকে কী নাম্বার দিবে। সর্বশেষ আইটেম দৃশ্যপট নির্ভর প্রশ্নের উত্তর বের করার নির্দেশিকা। আমাদের 3 নাম্বার প্রশ্নে মোট 2টি কাজ ছিল, অর্থাৎ ক এবং খ। তো এখানে আমাদেরকে এই 2টি নিয়ে আলোচনা করে দেওয়া হয়েছে। 3-এর কতে আমরা যদি শুধু সঠিক ক্রয় মূল্যটা নির্ণয় করি তাহলে তারা আমাদেরকে 3 নাম্বার দিবে। আমরা যদি ঐকিক নিয়মের চাহিদা মতো সাজিয়ে লিখতে পারি তাহলে তারা আমাদেরকে 2 নাম্বার দিবে। এবং আমরা যদি লাভের হারের ওপর ভিত্তি করে বিক্রয় মূল্যটা লিখতে পারি তাহলে তারা আমাদেরকে 1 নাম্বার দিবে। একইভাবে 3-এর খতে আমরা যদি চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করতে পারি তাহলে তারা আমাদেরকে 4 নাম্বারই দিবে। এবং যদি শুধু চক্রবৃদ্ধি মূল নির্ণয় করতে পারি তাহলে দিবে 3 নাম্বার। সূত্রে মানসমূহ বসাতে পারলে দিবে 2 নাম্বার। এবং আমরা যদি শুধু প্রতীকগুলোর মানসহ সূত্রটি লিখতে পারি তাহলে দিবে 1 নাম্বার। এভাবে কিন্তু তারা আমাদেরকে নাম্বারটা হিসাব করে বুঝিয়ে দিল। তো আমি এই পর্বে তোমাদেরকে এমসিকিউর উত্তরটা দেখালাম। পরবর্তী পর্বে তোমাদেরকে বাকি উত্তরগুলো দিব। বাকি উত্তরগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, খুব দ্রুতই দেওয়া হবে।